নমস্কার। ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ। কর্মযোগ কি এই সম্বন্ধে আমরা জানব। কর্মযোগ বা কর্মমার্গ হলো হিন্দুদের চারটি শাস্ত্রীয় আধ্যাত্মিক পথের একটি, যেটি ক্রিয়ার যোগ এর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। অন্য তিনটি হল রাজযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ। একজন কর্মযোগীর কাছে শুদ্ধ কাজ উত্তম রূপে সম্পাদন করা হল প্রার্থনার অন্যতম প্রতিরূপ। সনাতন ধর্মে এই তিনটি পথ পরস্পর স্বতন্ত্র নয়, কিন্তু একজন ব্যক্তি কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগের মধ্যে কোনটিতে বেশি গুরুত্ব দিবে তা তার ব্যক্তিগত ব্যাপার। সনাতন ধর্মে আধ্যাত্মিক মুক্তির পথগুলির মধ্যে কর্মযোগ হল নিঃস্বার্থ ক্রিয়ার পথ। এতে বলা হয়, একজন অধ্যাত্ম সন্ধানীর উচিত ব্যক্তিগত ফলাফলের প্রতি আসক্ত না হয়ে ধর্ম অনুযায়ী কাজ করে চলা। কর্মযোগে বলা হয়, ভগবদ্গীতায় মনকে পরিশুদ্ধ করে। এইভাবে একজন উপলব্ধি করেন কর্মের মধ্যে ধর্ম এবং নিজের ধর্মের পথে কর্মকে অর্থাৎ ঈশ্বরের প্রতি কর্মের মধ্য দিয়ে, এবং এই মর্মে তার জীবনের প্রতিটি মুহূর্তে তিনি ভগবান শ্রীকৃষ্ণের মতো হতে চলেছেন এবং হয়ে যাচ্ছেন। ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় 4 নম্বর শ্লোকে বলেছে, ন কর্ম কর্মাণং নারম্ভং নৈষ্কর্মং পুরুষঃ শ্রুতে ন চ সন্ন্যাসাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি। তার মানে হচ্ছে, কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কেবল কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। কর্মযোগ হল পরের হিতার্থে নিঃস্বার্থ কর্ম সম্পাদন, এর আধ্যাত্মিক চর্চা। কর্মের মাধ্যমে আধ্যাত্মিক মোক্ষ লাভই হল কর্মযোগের পথ। ফলের প্রতি আসক্ত না হয়ে অথবা ফলাফল কি হতে পারে তার দ্বারা প্রভাবিত না হয়ে ন্যায্য পথ অবলম্বন হল এই কর্মযোগ। এটি হল একজনের কর্তব্যের প্রতি নিষ্ঠাবান হওয়া এবং সাফল্য কিংবা ব্যর্থতার মতো পুরস্কার বা পরিণামের প্রতি নিরপেক্ষ থেকে যতদূর সম্ভব চেষ্টা করে যাওয়া। হিন্দু শাস্ত্রমতে মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হল কর্মফলের প্রতি অনিসন্তুষ্ট হয়ে পড়া, কিন্তু শুধুমাত্র ফলের প্রতি আসক্তি এবং এর ইতিবাচক আশু ফল কিন্তু ধর্মের সঙ্গে আপোষ করতে পারে। কর্মযোগ হল নৈতিকভাবে সূক্ষ্মভাবে নিয়ন্ত্রিত কর্ম। একমাত্র ধার্মিক কর্মই হল কর্মযোগের উপযোগী, যেখানে একজন তার নিজস্ব ভূমিকাকে অথবা তার নিজস্ব আগ্রহকে গুরুত্বহীন করে তোলে। পরিবর্তে একজন কর্মযোগী সমস্ত দলকেই, সমস্ত প্রাণীকে, প্রকৃতির সমস্ত পদার্থকে পক্ষপাতিত্বহীন হিসাবে বিবেচনা করেন এবং তারপর সঠিক কাজটি করেন। যদিও কিছু ভাষ্যকার আছেন যারা এটি মানেন না এবং তারা বলেন কর্মযোগের মাধ্যমে যে কোনো কাজই করা যায় এবং সেই কাজকে ধর্মানুসারী হতে হবে এমন কোনো কথা নেই।
কর্মযোগের অর্থ আবেগ কিংবা বাসনার বর্জন নয়, বরঞ্চ এর অর্থ মানসিক স্থিরতা এবং সমতার দ্বারা পরিচালিত হয়ে কর্ম সম্পাদন করা এবং এক দেশদর্শিতা ভীতি, উদগ্র কামনা, নিজের অথবা একটি গোষ্ঠীর বা একটি দলের পক্ষপাতিত্ব, আত্মদুঃখ কাতরতা, নিজের অতিরঞ্জন অথবা যে কোনো ধরনের অতিরিক্ত প্রতিক্রিয়াশীলতা প্রভৃতিকে বর্জন করে বৈরাগ্য নিরাসক্তির পথে চলা। ভারতীয় ধর্মকেন্দ্রিক ধর্মীয় পাঠের অধ্যাপক বলেন, একজন কর্মযোগী গৃহকর্মী মাতা, পরিসেবিকা বা নার্স, ছুতোর অথবা জঞ্জাল সংগ্রাহক হিসাবে নিজের খ্যাতি, সুবিধা অথবা আর্থিক পুরস্কারের কথা না ভেবে শুধু ঈশ্বরের কাছেই নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে পারে। কর্মযোগ যে কোনো পেশায় অথবা পারিবারিক ক্ষেত্রে যে কোনো কাজে প্রয়োগ করা যেতে পারে, যেখানে যোগী নিঃস্বার্থভাবে অন্যের উপকারের জন্য কাজ করে যান। যোগের অন্যান্য প্রকারগুলির সাথে কর্মযোগের পার্থক্য এখানেই যে অন্যান্য যোগে কেবল বিচ্ছিন্নভাবে এবং ধ্যানমগ্ন অবস্থায় আত্মোন্নতি এবং আত্মোপলব্ধির উপর জোর দেওয়া হয়। ভগবদ্গীতার 3 অধ্যায়ের 35 নম্বর শ্লোকে বলেছে, শ্রেয়ান স্বধর্ম দ্বিগুণ পরধর্মাৎ সনস্থিতা স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। অর্থাৎ এখানে বলেছে স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে শ্রেষ্ঠ। স্বধর্ম সাধন করতে গিয়ে নির্ধন হলেও ভালো, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা যতই জাঁকজমক হোক সেটা বিপজ্জনক। ভগবদ্গীতা অনুসারে সৎ অনুভব এবং সৎ আচরণের দ্বারা সৎ উদ্দেশ্যে এবং সমমনস্ক অন্যান্য ব্যক্তিদের জন্য নিঃস্বার্থ সেবাই হল উপাসনা এবং আধ্যাত্মিকতার একটি রূপ। আরও বলা হয়েছে, যেমন জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে সাধুর পোশাক পরিধান করলেই একজন আধ্যাত্মিক হন না, তেমনি কর্ম থেকে বিচ্ছিন্ন হলে অথবা কর্মশূন্য শুরু না করলে কেউ দাসত্ব থেকে মুক্তি লাভ করতে পারেন না। কাজ না করাও এক ধরনের কাজ, যাতে ফল থাকে এবং কর্মীয় প্রভাব থাকে, এবং মানুষের অস্তিত্বের প্রকৃতি এমনই যে সে সর্বদাই তার প্রকৃতিতে শরীরে অথবা মনে কাজ করে চলে এবং এক মুহূর্তের জন্যও সে কর্মহীন থাকতে পারে না। শরীরের দ্বারা অথবা বহির্জগতের প্রভাব দ্বারা কর্ম অনুপ্রাণিত হয়, পক্ষান্তরে একজনের অন্তরের প্রতিরূপ এবং নিজস্ব সত্তার দ্বারাও তা প্রভাবিত হতে পারে। প্রথমটি দাসত্বের জন্ম দেয়, শেষেরটি দেয় মুক্তির। আধ্যাত্মিক পথে সুখে মুক্তি পাওয়ার উপায় হল পরিণতি, ফলাফল, সাফল্য কিংবা ব্যর্থতা সম্বন্ধে সম্পূর্ণ নিরাসক্ত হয়ে যতদূর সম্ভব কাজ করে যাওয়া। ভাউক বলেন যে কর্মযোগী এই নিষ্কর্মা কর্ম অনুশীলন করেন, তিনি সহজাত পরিপূর্ণ এবং পরিতৃপ্তির পথে একটি অন্তর্মুখী যাত্রা করেন। নিরাসক্ত কর্মের সূত্রের একটি অংশ হল, একজন যত বেশি পরিমাণে পুরস্কারের আশায় কাজ করবে, ততই সে হতাশা, অবসাদ অথবা
আত্মধ্বংসকারী আচরণের শিকার হবে। এছাড়াও এই সূত্রের অন্য একটি অংশ হল, যে ব্যক্তি যত নিরাসক্ত কর্মের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হবে, ততই সে নিজেকে ধর্মের পথে চালিত করবে। কর্মের অন্যান্য অংশগুলির উপর মনোসংযোগ করতে পারবে, নিজের সেরা কর্ম সম্পাদন করতে পারবে এবং এইভাবে তার আত্মক্ষমতায়নের পথে মুক্তি লাভ ঘটবে। ভগবদ্গীতায় 5 নং অধ্যায় অনুসারে সন্ন্যাস এবং কর্মযোগ উভয়ই মুক্তির উপায় হিসাবে ব্যবহৃত হয়। এই দুয়ের মধ্যে ভগবদ্গীতা কর্মযোগের পক্ষেই সুপারিশ করে এবং এতে বলা হয় যে একজন নিবেদিত প্রাণ কর্মযোগী ঘৃণাও করেন না, বাসনাও করেন না এবং তাই সেই ব্যক্তি চিরত্যাগী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। ভগবদ্গীতায় কর্মযোগের পদ্ধতির সারাংশ দেওয়া হয়ে রয়েছে। গীতা নিজেই মহাভারত মহাকাব্যের একটি অধ্যায়, যেখানে রাজকুমার অর্জুন এবং তার বন্ধু ও রথের সারথি ভগবান কৃষ্ণের মধ্যে রাজবংশীয় মহাযুদ্ধের প্রাক্কালে একটি কথোপকথন লেখা রয়েছে। তাদের এই কথোপকথন অর্জুনই শুরু করেছিলেন। আসন্ন যুদ্ধের উভয় পক্ষে তিনি বন্ধু এবং আত্মীয়দের দেখে দুঃখ ও আশঙ্কায় মুহ্যমান হয়ে পড়েছিলেন। প্রত্যুত্তরে কৃষ্ণ তখন কয়েকটি দার্শনিক যোগ ব্যবস্থা এবং অভ্যাস সম্বন্ধে বিশদে ব্যাখ্যা করেছিলেন, যার দ্বারা অর্জুন ধর্মের পথে তার যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন। ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছিলেন, তস্মদসক্ত সততম কার্যম কর্ম সমাচর, অসক্ত হ্যাচরণ কর্ম পরমাপ্নতি পুরুষ। অতএব কর্মের ফলাফলের প্রতি আসক্ত না হয়ে একজন কর্তব্য হিসাবে কর্ম সম্পাদন করবেন। যেহেতু আসক্তি বিনা কর্মেই একজন পরম বা ঈশ্বরকে লাভ করেন। কর্মযোগ সম্বন্ধে অন্যান্য অনেক হিন্দু সাহিত্যে আলোচনা করা হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, ভাগবত পুরাণে 10, 11, 20 বিভাগে বলা হয়েছে আধ্যাত্মিক মুক্তির জন্য কেবলমাত্র 3টি উপায় রয়েছে: জ্ঞানযোগ, কর্মযোগ এবং ভক্তিযোগ। যারা দর্শনের প্রতি আসক্ত তারা জ্ঞানপথই পছন্দ করেন। যারা শিল্পের কার্যকরী প্রয়োগ, দক্ষতা এবং জ্ঞানের দিকে ঝুঁকে থাকেন তারা কর্মপথকেই পছন্দ করেন। যারা আবেগীয় সম্পর্কে আস্থাশীল তারা ভক্তির পথে যান। এই 3টি পথ ভিন্ন ভিন্ন আপেক্ষিক অভিঘাতের সঙ্গে পরস্পরের উপর পরিপাতিত হয়। ধন্যবাদ।